আসসালামু আলাইকুম। বাজার থেকে লাউ পাতা শাক কিনে নিয়ে আসলাম, সাথে চিংড়ি মাছ বেছে নিয়েছি। এখানে নারকেল কোরানো ছিল 2 কাপের বেশি, 1 কাপই দিয়েছি নারকেল কোরানি, আর 5-6টা কাঁচামরিচ। আমি আজকে আস্ত সরিষা দেবো না, আমি শুধু সরিষার তেল দিয়ে রান্না করবো, আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই পাশে কাঁচামরিচ কুচি কেটে রেখেছি, দেখেন এত সুন্দর যে হয়েছে। আর চিংড়ি মাছগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে এখন কাঁটা চামচ দিয়ে আর সরিষার তেল দিয়ে, কাঁচা সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। এই খাবারটা যে এতই মজা, এতই যে সুস্বাদু, এই যে এইভাবে যে এখন আপনি সরিষার তেল দিয়ে মাখাবেন, এত সুন্দর একটা স্মেল আসবে, মনে হয় যে এখনই সব খেয়ে ফেলি। এইভাবে আমি একটু মেখে রেখে দেব 10 মিনিট। সুন্দর করে মেখে রেখে দিচ্ছি। আমার তো এখনই জিভে পানি চলে আসছে, এতই যে মজা। আর এই পাশে ভালো করে সাজিয়ে একবার করে, যেহেতু বৃষ্টির সময় অনেক বালি থাকতে পারে, ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পানি সেদ্ধ ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেছে, তখন কারেন্ট ছিল না তো দেখাতে পাই না। এখন ওই শাকটায় এই ডোটার ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দর করে এখন মিশিয়ে নেব, মানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যারা এখনও বানান নাই, একবার ট্রাই করে দেখেন, এতই যে মজা সুস্বাদু হয়। তারপরে যাতে আমি ভাপ দেব, তার ভিতর একটা টিফিন বক্সের ভিতর দিয়ে দিলাম, তার উপর আবার একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে হালকাভাবে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন আগের থেকে চুলায় পানি দিয়েছি, আর একটু ব্লেন্ডার জারে একটু ধুয়ে একটু অল্প একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিলে ভালো হয়। অনেকে আস্ত সরিষা দিয়ে খায়, আবার আমি যে ঢাকনা দিয়ে কাঁসা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পানিটা। 30 মিনিট লাগবে, 25 থেকে 30 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। ভিডিওটা এডিট করতেছি, ভয়েস দিতেছি, তখনই সেই জোরে লেভেলের বৃষ্টি নামতেছে। কোন কোন জেলায় বৃষ্টি নামতেছে কমেন্টে জানাবে। তার সাথে আজকে মূলার শাকও ভাজি করতেছে। আপনাদের ভাইয়ের মূলার শাকটা যে এতই পছন্দ, সে খুব পছন্দ করে এই মূলার শাক। একটু ভাপানো আমার চিংড়ি লাউ পাতা ভাপানো হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।